নমস্কার, ফেসবুক লাইভে প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে একটি কলেজ রয়েছে, বিএড কলেজ, আগের বিধায়কের কলেজ। সেই কলেজের ভেতরে সাদা থান, ত্রিপল, লাঠি আরও সরকারি সব জিনিসপত্র উদ্ধার হয়েছে এবং লাইট বন্ধ করে। এখন আমি দেখাই, এই যে রাস্তার উপাশে লাইট জ্বলছে দেখছেন, পুরো এলাকাটা অন্ধকার। এইভাবে করে সব জিনিসপত্র পাচার করা হচ্ছিল, অর্থাৎ ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকেও কিন্তু একটা অভিযোগের আঙুল উঠছে। তো বেতের লাঠি থেকে শুরু করে উদ্ধার হয়েছে। মানুষ এখানে জমায়েত হয়েছে, মানুষ আমাকে খবর দেয়, পুলিশ খবর দেয়, এখানে পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। আমরা ভেতরে গিয়ে দেখি যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদেরও দেখাই। হ্যাঁ, সরকারি ফুটবল, সরকারি ফুটবল আমি হাত দিচ্ছিলাম, আধিকারিকরা বার করছেন। আস্তে আস্তে চলে গেছে। চুরি করেছে তো, তাহলে মনীষীদের ছবিগুলো দেখুন, দেওয়ালের দিকে ঘুরিয়ে দিয়েছে। কেন যাচ্ছি সামনে কি দেখানো হবে? দেওয়ালের দিকে গ্রেপ্তার যার কথা দুদিন আগে তারকেশ্বরের বর্তমান এমএলএ, বিজেপি এমএলএ সন্তু পান বলছিলেন ত্রাণ সামগ্রী অনেক সব কিছু মজুত করে রাখা ওনার যে বিএড কলেজ আছে সেখানে। তো প্রশ্ন তোলা হয়েছিল, ভিডিও সামনে এসছিল, কিন্তু আজকে যে খবরটা সামনে এসছে সেটা হচ্ছে যে প্রাক্তন এমএলএ টিএমসির রামেন্দু সিংহ রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোত্থেকে? কর্ণাটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যে যাকে দেখছেন মাঝখানে, কর্ণাটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটু ক্লোজ ছবিটা দেখানোর চেষ্টা করব। কর্ণাটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই হচ্ছেন রামেন্দু সিংহ রায়। কর্ণাটক পালিয়ে গেছিলেন। আমি আমাদের এই হুগলি জেলার সব লোকজনদের টিএমসির দেখতে পাচ্ছি কে কেরলে চলে গেছিলেন, সেখান থেকে ধরা হয়েছেন আরামবাগের যিনি আরামবাগ পৌরসভার প্রাক্তন যিনি চেয়ারম্যান স্বপন নন্দী, তাকে কেরল থেকে ধরে আনা হয়েছে। গোপ চেয়েছে, ভেবেছিলেন যে মুখটা লুকিয়ে ফেলবো, কিন্তু লুকাতে পারেননি, সেখান থেকে ধরা হয়েছে। আর ইনাকে, এই রামেন্দু সিংহ রায়, ওনাকে ধরা হয়েছে কর্ণাটক থেকে। ওখানে পালিয়েছিলেন, ভোটে হেরেছেন। আর ভোটের সময় বা তার আগে তো কি ভাষণ, কি কথা এই লোকটার, বাপরে বাপ। যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে তার বাপ তুলে কথা বলেছেন, তার বাপ তুলে কথা বলেছেন এই রামেন্দু সিংহ রায়। রাম মন্দির নিয়ে কীরকম সব বিরূপ মন্তব্য করেছিলেন, রাম মন্দিরকে ছোট করেছিলেন। আর আমার সঙ্গেও অনেকবার ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে উনি সব উল্টোপাল্টা বোঝাতেন মানুষকে, উল্টোপাল্টা সব মানুষকে বোঝাতেন। তা আমি অনেক সময় সেসব নিয়ে প্রশ্ন তুলেছি। আরামবাগ টিভি, যেহেতু আরামবাগ তার লোকাল কাছে তারকেশ্বর, তো যখন আরামবাগ টিভি কেবল টিভি ছিল তখন থেকে আমাদের খবর হতো তো এলাকার। তো আমার সঙ্গে অনেকবার তর্ক বিতর্ক হয়েছে। আর নিজেকে বিরাট মনে করতেন, বিরাট। তো কাউকে মানতেন না। এবং যখন ভোট হচ্ছিল, নিশ্চয় দেখেছেন সন্তু পান, উনি তো এখন হয়েছেন এমএলএ, তো হয়েছেন কেন হয়েছে বলবো, আমারই ছাত্র। তো তার উদ্দেশ্য কম কথা বলেননি এই রামেন্দু সিংহ রায়। বাচ্চা ছেলে, এত ছোট করেছেন, নিজেকে বিরাট সেনা মনে করতেন। আর সেই ছোট পিঁপড়ে যদি বলি আর কি, এমন হুল ফুটিয়ে দিয়েছে, হেরে গেছেন রামেন্দু সিংহ রায়। এখন তার সব কীর্তি ফাঁস করা হচ্ছে। সন্তু পান এখন ঘুরে ঘুরে কোথায় কী সব রেখে গেছেন বা পাচার করার জন্য এখনও কৌশল করছেন, সেই সবগুলোকে খুঁজে বের করছে সন্তু পান, ওখানকার এমএলএ। তো খুঁজতে ওটা ধরা হয়েছে, জানা গেছে এত সব রাখা হয়েছিল বা পাচারের চেষ্টা হচ্ছিল। তারপর পুলিশে অভিযোগও হয়েছে। তো পুলিশ খুঁজতে একেবারে কর্ণাটক, ভাবুন কোত্থেকে পুলিশ ধরেছে, কর্ণাটক থেকে ধরে নিয়ে চলে এসছে, ধরে ফেলেছে।
এবার তাকে কোর্টে নিয়ে আসা হবে, কোর্টে তোলা হবে, তারপর তো আমরা হয়তো দেখব ডিম থেরাপি, যেমন দেখছিলাম স্বপন নন্দীর ক্ষেত্রে আরামবাগে। ডিম থেরাপি চলবে, মানুষের যা ক্ষোভ আছে না এই ব্যক্তির বিরুদ্ধে, এত কিছু করেছেন। দর্শক, আমার সঙ্গে আমি বলছিলাম না যে আমার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। একবার ওই যখন কৃষি বিলটা হচ্ছিল না, কৃষি বিল নিয়ে তো ওনারা তো অনেক ভুলভাল বোঝাচ্ছিলেন। তো ইনি যে কাজটা করছিলেন, ইনি একেবারে মাঠে জমিতে নেমে কৃষকদেরকে ভুলভাল সব বোঝাচ্ছিলেন। জমি সব নিয়ে নেবে, আপনার জমি আপনার থাকবে না বলে প্রচণ্ড ভুলভাল বোঝাচ্ছিলেন। তো আমি সেই সময় ওনাকে ফোন করেছিলাম যে কোথায় লেখা আছে যে এই কৃষি বিল এলে কৃষকদের জমি নিয়ে নেবে, আপনার জমি আপনার থাকবে না, এই যে বলছেন মাঠে নেমে, কোথায় সেটা লেখা আছে? আমি দর্শক ওনাকে ফোনে ধরেছিলাম, তো দেখবেন আমি আপনাদেরকে শোনাবো। সেই ফোনে ধরার পর উনি কি বলেছিলেন আমাকে, আমার সেই কল রেকর্ডটা আছে, আমি আপনাদেরকে জাস্ট একটু শোনাচ্ছি কেমন লোকটা, তাহলে আরও ভালো করে চিনতে পারবেন। দেখুন কি কথা হয়েছিল। ওয়েট। হ্যালো, রামেন্দ্র সিংহ রায় বলছেন? হ্যাঁ বলছি। আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। হ্যাঁ, আপনি একটা জায়গায় মাঠে গিয়েছিলেন দেখছি, একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছে চাষিদেরকে বোঝাতে কৃষি বিল সংক্রান্ত, গেছিলেন তো? হ্যাঁ, আচ্ছা, ওখানে যে আপনি বলছেন চাষিদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব জমি নিয়ে নিবে, কৃষি বিলের মাধ্যমে যেটা সিস্টেমটা এসেছে সব জমি নিয়ে নেওয়া হবে, এটা কৃষি বিলের কোন জায়গায় রয়েছে, কোন আইনটাতে রয়েছে আপনি জানেন? আপনি জানেন যে আমি ওটা বলেছি, আপনার কাছে প্রমাণ আছে? আমি তো ভিডিওটা দেখছি বলি তো, দেখি তো আপনাকে ফোনটা করছি। আপনি বিজেপির দালাল হয়ে ফোনটা করবেন না, ফোনটা রাখুন। আপনি উত্তরটা দিন না, উত্তরটা দিন। আপনি দালাল পরে বলবেন, উত্তরটা দিন আমাকে। আপনি কোথায়, কি হয়েছে? আপনি উত্তরটা দিন না, ফোনটা কেটে দিচ্ছেন কেন? দালাল বলুন না যাই বলুন, উত্তরটা দিন যে কোথায় লেখা হয়েছে কৃষি বিলের যে সব জমি নিয়ে নেওয়া হবে। আপনাকে তো কৈফিয়ত দেবো না, কোথাও বলা হয়নি। যেখানে বলবার আমরা সেখানে বলবো। তো মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? আপনি কে হুয়ারে? আমি তো বলছি মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? আপনার তো নেতা। আপনি কে? ভুল বোঝাচ্ছি কি বোঝাচ্ছি? আপনার কথা গায়ে লাগছে কেন? আপনি মানুষকে ভুল বোঝাবেন কেন? ফোন কেটে দিচ্ছিলেন মাঝখানে, একবার বুঝলেন ফোনটা কেটে দেওয়া হয়েছিল, তারপর ফোনটা করেছিলাম, তারপর বেশিক্ষণ কন্টিনিউ করেননি, ফোন কেটে দিয়েছিলেন। তারপর আমি ফের ফোন করছিলাম, ফোন আর ধরেননি সেই সময়। এই হচ্ছেন নেতা, বিরাট মনে করেন মানুষকে ভুল বোঝান। এদের মতো কিছু লোকের জন্যই কৃষি বিলটা আসেনি, এলে কৃষকদের এই যে অবস্থা, লস ক্ষতি দেখছেন না, বলে থাকেন এটা হতো না, অনেক উন্নতি হতো। তো আমি সেই সময় ওনার এই কর্মকাণ্ড দেখে ফোনটা করেছিলাম। কথায় কথায় শুধু বিজেপির দালাল। আরে আপনি আপনার উত্তরটা দিন না, যেটা বলছেন সেটা কোথায় লেখা আছে কৃষি বিলে, যে জমি থাকবে না, কৃষকের জমি কৃষকের থাকবে না, অন্য লোক নিয়ে নেবে, সরকার নিয়ে নেবে বা কোম্পানি নিয়ে নেবে, কোথায় আছে? উত্তর দিতে পারছেন না, আমাকে দালাল টালাল বলছেন। আর ফোন ধরে কন্টিনিউ একটু বেশি সময় ধরে কথা বলারও নেই, সেই শক্তি নেই। হু আর ইউ বলে ফোনটা কেটে দিলেন। তো এই টাইপের ঔদ্ধত্য এই ব্যক্তিটির, প্রচণ্ড ঔদ্ধত্য। তো এইসব করে চলছিলেন, ভেবেছিলেন যে এইভাবেই চলে যাবে। মাঝে মধ্যে দেখতাম ওনাদের নেত্রী মমতা ব্যানার্জি ওনাকে দিয়েও অনেক কিছু কাজ করিয়েছেন, কাকে হুমকি দিতে হবে, কার বিরুদ্ধে কি বলতে হবে, এইসব করিয়েছেন। তার নেত্রীরও তো হাল খারাপ, ওনারও তো আরও খারাপ। উনি এখন পালিয়েছিলেন ভিন রাজ্যে, ভেবেছিলেন যে বেঁচে যাব, কিন্তু বাঁচবেন কোথায়? মুখ্যমন্ত্রীর বাপ তুলেছিলেন, মুখ্যমন্ত্রীর যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন তার সম্পর্কে কত কথা, কত কি। সবাই কি সব ভুলে যাবেন নাকি? সবাই ভুলে যাবেন? রাম মন্দিরকে ছোট করবেন, সব ক্ষমা হয়ে যাবে। এবং দর্শক মনে আছে এই তারকেশ্বর চত্বরে কি হম্বিতম্বি, তারকেশ্বর চত্বরে রাজ্যেরই অন্য প্রান্ত থেকে হয়তো কেউ এসেছেন, ওখানে ডালা দিয়েছেন বা কিছু একটা দোকান আছে না, আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যার যেখানে সুবিধা সেটা আমরা করে থাকি, সেখানে গিয়ে কীরকম হম্বিতম্বি। আমার খুব মনে পড়ছে নন্দীগ্রামের এক যুবকের ওখানে মনে হচ্ছে কোনো একটা দোকান ছিল, তো সেই জন্যে তাকে কীরকম খোঁটা দিয়েছিলেন, কীরকম কথা বলেছিলেন। সেই রামেন্দ্র সিংহ রায় নিজে ওইসব অপকর্ম করেছেন, জিনিসপত্র সব নাকি কোথায় রেখেছিলেন ওনার বিএড কলেজে, যেটা সন্তুপান দেখানোর চেষ্টা করছিল, দিয়ে এখন দেখছেন অবস্থা খারাপ, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি, সেই জন্য পালিয়েছিলেন, ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাব,
কিন্তু না, পুলিশ কিন্তু বাঁচতে দিচ্ছে না। আর সেই সঙ্গে এটাও প্রমাণ হচ্ছে, আমি যেটা আগের দিনেও বলেছিলাম, যে পুলিশ চাইলে মানে তারা অনেক কিছু করতে পারে। এই পুলিশই দেখছিলেন টিএমসি নেতাদেরকে বাড়ির সামনে থেকে খুঁজে পাচ্ছিল না, বাড়ির সামনে লোকে দেখতে পাচ্ছেন, টিএমসির এই পুলিশ খুঁজে পাচ্ছিল না কোনো অভিযোগ থাকলেও। আর সেই পুলিশই যখন সরকার চেঞ্জ হয়ে গেছে, যখন পুলিশ মন্ত্রী চেঞ্জ হয়ে গেছেন, আর যখন পুলিশ মন্ত্রী শক্তপোক্ত হয়েছেন, পুলিশও শক্তপোক্ত হয়ে গেছে। কোথায় তারকেশ্বর, কোথায় কর্ণাটক, সেখান থেকে খুঁজে অ্যারেস্ট করে ফেলেছে। তো দর্শক, এই হচ্ছে আপডেট। তারকেশ্বরের প্রাক্তন এমএলএ টিএমসির রামেন্দ্র সিংহ রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে কর্ণাটক থেকে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।